আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ ইদ্রিস আলী, কালীগঞ্জ, ঝিনাইদহ থেকে। লিখেছেন, নামাজের ইকামতে প্রত্যেকটি বাক্য একবার করে বলার বিধান আছে কি? জানালে উপকৃত হব। ধন্যবাদ এই ভাইকে, প্রশ্ন করেছেন। নামাজে ইকামতে প্রত্যেকটি বাক্য একবার করে বলার বিধান আছে কি? আছে। এবং সহিহ বুখারীতে হাদিস রয়েছে, বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুথিল ইকামা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকামতকে একবার করে বলতে আমাদেরকে নির্দেশ দিয়েছেন। সুতরাং যদি আপনি ইকামতের শব্দগুলো একবার করে বলেন, বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এইভাবেই ইকামত দিতেন। এবং এই ইকামতই মূলত মক্কা এবং মদিনাতে প্রচলিত ছিল। মক্কা এবং মদিনাতে প্রচলিত ছিল। একবার, হ্যাঁ, এখনও আছে, মানে তখন ছিল, প্রমাণিত হয়েছে। মানে মক্কা এবং মদিনাতে ইকামত এভাবেই দেওয়া হতো, একবার করেই ইকামত দেওয়া হতো। মানে প্রত্যেকটা শব্দ যেখানে জোড়া আছে, আল্লাহু আকবার, সেটাকে একবার বলা হতো আল্লাহু আকবার। ঠিক এভাবেই ইকামত দেওয়া হতো। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন মিহির আবদুল্লাহ। লিখেছেন, আমার দাদার সম্পত্তি খাজনা না দেওয়ার কারণে খাস হয়ে যায়। দাদার বেঁচে নেই। আমি আমার টাকা দিয়ে মামলা করে জমিটা ছাড়িয়ে আমার বাবার নামে করে দিই। আমার বাবাও এখন বেঁচে নেই। এখন প্রশ্ন হলো, আমার ফুফুরা কি এই সম্পত্তি পাবেন? এই সম্পত্তি আপনার ফুফুরা পাবে না। কারণ হচ্ছে আপনার দাদা যে সম্পত্তি সেটা খাস হয়ে গিয়েছে। যেহেতু আপনি সেটা পরবর্তীতে লিজ নিয়ে এসেছেন, সেক্ষেত্রে আপনার ফুফু যারা আছে তারা এই সম্পত্তি পাওয়ার কথা না। কিন্তু এক্ষেত্রে যদি আপনি মনে করেন যে যেহেতু আপনার দাদার সম্পত্তি ছিল এবং সম্পত্তির মালিকেরাও ছিল, শুধুমাত্র খাজনার কারণে সম্পত্তি তার খাস জমিতে পরিণত হয়ে গিয়েছে, সরকার এটাকে মানে সরকারের খাস জমিতে নিয়ে গিয়েছে, সেক্ষেত্রে যদি আপনি মনে করেন যে ফুফুদের সাথে তাদেরকে নেগোশিয়েট করতে পারেন, তাদের সাথে একটু সমঝোতা করতে পারেন যে এটা তো দাদার সম্পত্তি ছিল কিন্তু সেটা তো খাস হয়ে গিয়েছে, মানে আমি এটা নিয়ে এসেছি। এখন এক্ষেত্রে আপনাদের কোনো দাবি যদি না থাকে তাহলে এটা আমরা নিতে পারি, আর যদি কোনো দাবি থাকে কিছু তাদেরকে সহযোগিতা করলেন, এটা এখন সমঝোতা, এটা সমঝোতা বিষয় হবে। এবং এটা আইনে তো ওনারা পান না, আইনের দিক থেকে ওনারা পাবেন না, সমঝোতার বিষয়, এটা বিবেচনার বিষয়। মালিকানা আসলে তার কাছ থেকে হয়ে গেছে, রহিত হয়ে গিয়েছে, খাস জমি হয়ে গিয়েছে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও লিখেছেন, আমার বাবা আমার মায়ের সাথে কিছু ব্যবহার করেছিলেন যাতে আমার মা কষ্ট পেয়েছিলেন। এখন আমরা বড় হয়েছি, আমাদের কাছে মা বাবার সেসব ব্যবহারের কথা বলে কষ্ট প্রকাশ করেন। এতে কি মা গুনাহগার হবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। তবে আপনার মা যেই কথাগুলো বলছেন সেগুলো উচিত নয়। তার উচিত হচ্ছে এই ক্ষেত্রে তিনি যদি কোনো ভুল করে থাকেন তাকে ক্ষমা করে দেয়া। এই বলাটা কি গীবতের মধ্যে যাবে? মা তার বাবার অ্যাবসেন্সে যে ছেলেদের কাছে বাবার ভুল আচরণের কথা বলছেন, এটা কি গীবতের মধ্যে পড়বে? এটা এক প্রকারের গীবত হবে, কিন্তু তিনি এর মাধ্যমে আসলে তিনি ভালো কাজ করছেন না, তিনি ভুল কাজ করছেন। কারণ এক্ষেত্রে তিনি যদি ক্ষমা করে দিতেন তিনি সবচেয়ে বেশি মর্যাদা লাভ করতে পারতেন।
সেটাই। জি আমাদের পরিবারে একটা সুন্দর পরিবেশ জি, সৃষ্টি জি। হতে পারতো। শেষে আপনি লিখেছেন, আমার বাবা ঠিকমতো ইসলাম মেনে চলেন না, ঠিকমতো নামাজ পড়েন না। আমার বাবার এই আচরণে আমার মায়ের করণীয় কি? আমার মায়ের কি এর জন্য কোনো দায় থাকবে? না, আপনার মায়ের এখানে কোনো দায় থাকবে না, তবে আপনার মা তাকে উপদেশ দিতে পারেন, নসিহত করতে পারেন, যদি তিনি মানে শুনেন, এতটুকু, এর অতিরিক্ত কিছুই নেই। তাকে শুধু নসিহত করতে পারেন, বলতে পারেন যে ইসলাম অনুযায়ী জীবনযাপন করুন, সালাত আদায় করুন, সিয়াম পালন করুন, ইত্যাদি ইত্যাদি, সেগুলো উপদেশ দেওয়া যেতে পারে। কিন্তু মানে তার উপর বাড়াবাড়ি করা, জোর সৃষ্টি করা, অথবা তার সাথে এ নিয়ে বড় ধরনের ঝামেলা করা, ঝগড়া বিবাদ করা, এগুলো কোনোটাই তার জন্য জায়েজ নেই। তিনি শুধুমাত্র নসিহত এবং পরামর্শের আকারে বিষয়গুলো পেশ করতে পারবেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন আনোয়ার হোসেন লাকসাম কুমিল্লা থেকে। লিখেছেন, জুমার দিন ইমাম যখন খুতবা পড়া শেষ করেন তখন কি হাত তুলে দোয়া করা যাবে? এটা কি সহি? না, হাত তুলে দোয়া করার ব্যাপারে খুতবা পড়া শেষ করার পরে কোনো সহি হাদিস আছে আমার জানা নেই, কোনো সহি হাদিস আছে আমার জানা নেই। জি লিখেছেন, আমার বাসার এক কোণে কবুতর বাসা বেঁধেছে, প্রায় 2 জোড়া হবে। এগুলিকে আমরা সবাই জালালি কবুতর নামে আখ্যায়িত করে থাকি। জানার বিষয় হলো, এইসব কবুতরগুলো কি আমি বাজারে বিক্রি করে যে টাকা পাবো সেটা দিয়ে খাবার দাবার নিজের জন্য কিনতে পারবো, কিংবা কাউকে সদকা হিসেবে ওই টাকা দিতে পারবো? এটা কি জায়েজ হবে? সবটাই জায়েজ, কোনো অসুবিধা নেই। জালালি কবুতর নাম দেন, হালালি কবুতর নাম দেন, অথবা দালালি কবুতর নাম দেন, যেটাই নাম দেন। আপনাদের বাসায় এসে কবুতর বাসা বেঁধেছে, আপনি দেখছেন, লালন পালন করছেন, সেটা খাবেন, দাবেন, বিক্রি করবেন, দান করবেন, সবই জায়েজ। যেটা খাবার জায়েজ, সেটা বিক্রি করাও জায়েজ, দান করাও জায়েজ। আমরা সুন্দর জবাব পেলাম। প্রিয় দর্শক আরও লিখেছেন, অনেক জায়গায় গ্রামে দেখি গাড়ি সিএনজিতে যাওয়ার সময় মসজিদের পাশে রাস্তার এক সাইডে মাইক বসিয়ে টেবিল চেয়ার নিয়ে বলছেন, ভাই বোনেরা কিছু এতিমখানা ও মসজিদের জন্য কিছু দিয়ে যান ভাই। অনেক সময় গাড়ি থামিয়ে খুঁজে সাহায্য। এইভাবে কি মসজিদের জন্য ইসলামের সহি পদ্ধতি অনুসরণ করে মসজিদ ও এতিমখানার জন্য সাহায্য চাওয়া জায়েজ হবে? না, এই পদ্ধতি ইসলামে বৈধ নয়, এটা কোনো জায়েজ পদ্ধতি নয়। সুতরাং আপনি যদি মসজিদের জন্য কালেকশন করতে চান, সেটা আপনি ব্যক্তিগতভাবে মানুষের কাছ থেকে কালেকশন করতে পারেন, মানুষের কাছে চাইতে পারেন। মসজিদের সদস্য যারা আছে তাদের কাছ থেকে নেবেন, মসজিদের মুসল্লি যারা আছে তাদের কাছ থেকে নেবেন। রাস্তায় লোকদের ব্যারিকেড সৃষ্টি করে এবং সিএনজি বাস থামিয়ে দিয়ে যান এবং মাইকিং করা, এই কাজগুলো ইসলামের সহি তরিকার পরিপন্থী। এখানে ইসলামকে তুচ্ছ করা হচ্ছে। যারা করছেন তারা ইসলামকে হেয় করছেন, তাদেরকে কেউ দায়িত্ব দেয়নি। এখানে মসজিদ নির্মাণ করা ফরজ নয়। যদি মসজিদ নির্মাণ করার মতো মুসলমানদের কাছে আর্থিক সামর্থ্য না থাকে, তাহলে মুসলমানরা খালি জমিনে সালাত আদায় করবে। ওয়াজুআলাত লিয়াল আরদু মাসজিদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে গোটা পৃথিবীকে আমার জন্য মসজিদে পরিণত করা হয়েছে। সুতরাং খালি জায়গায়, জমিনে, মাঠে, ময়দানে, যে কোথাও খালি জায়গায় সালাত আদায় করবে, যদি মুসলিমদের আর্থিক সেই সংকট হয়ে থাকে। কিন্তু যেই প্রক্রিয়ায় মানে কালেকশন করা হয় তাকে চাঁদাবাজির মতো, এই কাজগুলো ইসলামী শরীয়তে অনুমোদিত নয়। এবং এই কাজগুলো ইসলামের যে ইমেজ, ইসলামের যে সৌন্দর্য এবং ইসলামের শ্রেষ্ঠত্বকে এগুলো ব্যাহত করছে, ক্ষতিগ্রস্ত করছে, আঘাত হানছে আমাদের কাজের কারণে। মানুষ মনে করছে যে মসজিদ নির্মাণ করার জন্য এই কাজ করতে হবে না। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। একেবারে স্পষ্ট করে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কারা মসজিদ নির্মাণ করবে, মান আমানা বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান এনেছে, ওয়া আকামাস সালাত, সালাত কায়েম করে, যাকাত আদায় করে, আল্লাহ তাআলা ছাড়া আর কাউকে ভয় করে না, তারাই মূলত মসজিদ নির্মাণের দায়িত্ব পালন করবে। তারাই মসজিদ নির্মাণের দায়িত্ব পালন করবে। এবং তারা যদি মসজিদ নির্মাণের দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়, তাদের ঈমানটা, তাদের ঈমানের দাবি পূরণ করে ইমাম মুসলমানদের ইমেজ নষ্ট হচ্ছে, ইমেজ অনেক নষ্ট হচ্ছে। ভাবমূর্তি। কারণ তারাই যদি
ঈমান আনার পরে মানে আল্লাহ রাব্বুল আলামিনের মসজিদ নির্মাণ করতে যদি ব্যর্থ হয়, তাহলে বোঝা গেল যে তাদের ঈমানের মানে মৌলিক যে দাবি আছে সেই দাবি তারা পূরণ করে নেয়। মসজিদ কমিটি থাকবে, তারা ব্যবস্থাপনা নেবে, কিভাবে সারা বাংলাদেশের লক্ষ লক্ষ মসজিদ কি ভালোভাবে চলছে না? জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল যিনি পাঠিয়েছেন নবীনবাগ, ঢাকা থেকে, নাম প্রকাশে অনিচ্ছুক, লিখেছেন, জলসায় ইস্তিরাহা কতক্ষণ প্রয়োজন করা যাবে? ধরুন প্রথম রাকাতে দীর্ঘ সিজদা দেওয়ার পর যদি কয়েক সেকেন্ড জলসায় ইস্তিরাহা করি এবং তারপর দাঁড়াই, দাঁড়ানোর পর মাথায় কিছুটা চক্কর দেওয়ার মতো হয়, মনে হয় এই বুঝে মাথা ঘুরিয়ে পড়ে যাব, সেক্ষেত্রে কি জলসায় ইস্তিরাহ যতক্ষণ প্রয়োজন করতে পারবো? যদি করতে পারি তাহলে তখন কি কিছু পড়তে হবে নাকি চুপ থাকলেও চলবে? একটু বুঝিয়ে বলবেন। ধন্যবাদ আপনাকে। জালসা ইস্তেরাহা শুধুমাত্র আপনি বসবেন, এরপরে উঠে যাবেন। এখানে জালসা ইস্তেরাহাতের মধ্যে কোনো ধরনের সময় নেওয়া জায়েজ নেই, এখানে কোনো ধরনের দোয়াও নেই। জলসা ইস্তেরাহার বিষয়টি আলেমদের মধ্যে ইখতিলাফ রয়েছে। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে জলসা ইস্তেরাহা করা হচ্ছে সুন্নাহ, সুন্নাহ বা মুস্তাহাব। সুতরাং কেউ যদি জলসা ইস্তেরাহা করেন তাহলে তিনি সুন্নাহ অনুসরণ করবেন, তবে শুধুমাত্র বসবেন, তারপরে দাঁড়িয়ে যাবেন, কারণ এর জন্য আলাদা কোনো বিধান নেই। যে মাথা ঘুরিয়ে যাচ্ছে না, সেটা তো আর এক বিষয়, সেটা রোগের বিষয়, সেটা তো মাথা ঘোরা বিষয়, স্বাভাবিক বিষয় না, সেটা অসুস্থ বিষয়, চিকিৎসা করতে হবে, বুঝতে পেরেছেন? তা প্রেশারের সমস্যা যাদের রয়েছে তারা মানে বসা থেকে উঠলেই তাদের মাথা ঘুরাবে, সেটা তাকে চিকিৎসা করতে হবে। এটা জলসা ইস্তেরাহার সাথে সম্পৃক্ত নয়। কোনোদিন যদি বিশেষ কোনোদিন কিছু হয়ে যায় সেটা আপনি অবস্থা বুঝে সেখানে ব্যতিক্রম একটু বেশি বসতেও পারেন আপনি। জি জি, সেটা স্বাভাবিক কোনো বিধান নয়। আরও লিখেছেন, নফল সালাতে কি দুই সিজদার মাঝে বসার সময়টি যতক্ষণ খুশি দীর্ঘ করতে পারবো? যেহেতু সিজদার সময়টাও দীর্ঘ করেছি, সেক্ষেত্রে কি রাব্বিক ফিরলি যতবার খুশি বলা যাবে? নফল সালাতে দুই সিজদার মাঝখানে আপনি দীর্ঘ করতে পারবেন, কিন্তু দুই সিজদার মাঝখানে দীর্ঘ কতটুকু হবে? ততটুকু যতটুকু সিজদার মধ্যে আপনি আছেন, এর বেশি নয়। জি, ওই সময় পরিমাণের বেশি হবে না, এর বেশি হবে না। জি, আর যে রাব্বিক ফিরলি যতবার খুশি বলা যাবে? রাব্বিক ফিরলি সহ অন্য দোয়াগুলো পড়তে পারবেন। জি। আরও লিখেছেন, ইসলামে আত্মরক্ষার বিধান নিয়ে কিছু বলবেন? ধরুন কেউ আমাকে আক্রমণ করলো, এমত অবস্থায় নিজেকে বাঁচাতে আমি শরীয়তের আলোকে কতটুকু কী করতে পারবো? একটু বুঝিয়ে বলবেন। ইসলাম আত্মরক্ষাকে ফরজ করে দিয়েছে। যদি কেউ আপনাকে আক্রমণ করে আর আপনার যদি সামর্থ্য থাকে তার আক্রমণকে প্রতিহত করার মতো, আপনি সেটাকে প্রতিহত করতে পারবেন। সে প্রতিহত করতে গিয়ে যদি ওই লোককে হত্যা করতে হয় তাহলে হত্যা করা জায়েজ, হত্যা করা জায়েজ। আক্রান্ত হলে আত্মরক্ষার স্বার্থে এবং পরিস্থিতি বিবেচনায়। জি জি, আমি দেখি ইচ্ছামতো আপনি এটা অবশ্যই বোঝার বিষয় আছে, বোঝার বিষয় আছে। এটা আক্রান্ত হলে, যদি কেউ আক্রমণ করে থাকে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, তাহলে সেখানে তিনি কি করতে পারবেন? দেফা উসাইল। দেফা উসাইল হচ্ছে যিনি আক্রান্ত হয়ে গেছে, যাকে কেউ আক্রান্ত করেছে, আক্রান্তকারীকে তাকে প্রতিহত করতে হবে, প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে পারবে, প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়া জায়েজ। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন শিরিন আক্তার, লিখেছেন, আমি ইসলামী ব্যাংকে কিছু টাকা এফডিআর করার সুবাদে কিছু টাকা পেয়েছি। আমার প্রশ্ন হলো, সেই টাকা কি আমি ব্যবহার করতে পারবো? কি টাকা পেয়েছেন, কীভাবে পেয়েছেন সেটা আপনি উল্লেখ করেননি। এফডিআর টাকা যেটা ইসলামী ব্যাংকে যেটা দেয়, মানে কি টাকা পেয়েছেন উনি? এফডিআর করতে কিছু টাকা তো বাড়তি লাভ তো পাওয়া যায়, লভ্যাংশ তো পাওয়া যায়। ওখানে যে লভ্যাংশ পেয়েছেন সেই লভ্যাংশ যদি হালাল প্রক্রিয়া হয়ে থাকে তাহলে অবশ্যই জায়েজ, না জায়েজ হওয়ার কোনো কারণ দেখি না আমি। আমার মনে হচ্ছে সেটা ব্যাংক থেকে আপনি কনফার্মেশন নেওয়া উচিত যে আসলে কিসের লভ্যাংশ নিয়েছেন। জি, আমাদের হাতে আরও একটি চিঠি পাঠানো হয়েছে বাইতুল ফালাহ মসজিদ, ঢাকা থেকে, লিখেছেন, বিয়ের ক্ষেত্রে কবুল অবশ্যই বলতে হবে কাকে, ছেলেকে না মেয়েকে, আর কখন বলতে হবে? ধন্যবাদ আপনাকে। বিয়ের ক্ষেত্রে কবুলের বিধান হচ্ছে ছেলের। প্রস্তাব আসবে মেয়ের পিতার পক্ষ থেকে, মেয়ের অভিভাবকের পক্ষ থেকে, ওলির পক্ষ থেকে, আর কাবুল ছেলের পক্ষ থেকে, মেয়ের পক্ষ থেকে কোনো কাবুল নেই।
আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। বিয়ের ক্ষেত্রে যে আপনি বললেন ওয়ালির কথা, এখানে কত কিছু হয়, মানে এক এক জায়গায় বিয়ের এক এক পদ্ধতি। বিয়ের মধ্যে অনেক বিভ্রান্তি আছে, অনেক কৌশল, মানে আমাদের দেশে অনেক নতুন প্রথা রয়েছে। কবুল বলতে হবে ছেলেকে, আর প্রস্তাব দেবেন মেয়ের ওয়ালি, কিন্তু এখানে দেখা যায় মেয়েকেও কবুল বলতে হয় আমাদের সমাজে। এখানে অনেকগুলো ভুল আছে। জি। এবং দেখা যায় ওয়ালি বা বাবা যার না, অন্য দূর সম্পর্কীয় একজন সামাজিক ব্যক্তিত্ব লোককে ওয়ালি বানানো হয়, উনি এসে কাজকর্ম করেন নাকি, কথাবার্তা বলেন। হ্যাঁ হ্যাঁ। তো এইসব বিষয়ে বোধহয় আমাদের আরও সচেতন হওয়া দরকার, জানা দরকার। প্রিয় দর্শক লিখেছেন, বড় কুফরি, বড় শিরক, বড় মুনাফিকি, বড় রিয়া, নবীর উপর দিয়ে কথা বললে জীবনের সব আমল বরবাদ হয়ে যায়, এগুলি ফেরত পাওয়ার কি কোনো আমল নেই? যদি কেউ ইচ্ছাকৃতভাবে কাজগুলো করে থাকে তিনি অবশ্যই ফেরত পাবেন না, প্রশ্নই আসে না। কিন্তু আমল এত মানে আল্লাহ তাআলার কাছে, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে এভাবে মানে ইয়ে করে দিবেন, বাধ্যতায় আল্লাহ তাআলা লিপ্ত হবে ইচ্ছাকৃতভাবে, আর আল্লাহ তাআলার কাছে চাইবে যে আমল ফেরত দেন। এগুলো ফালতু কথা। কোনো ইবাদত করতে হলে তিনি তওবা করবেন, যদি ভুল হয়ে যায় তওবা করবেন। তওবা করলে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবা কবুল করে থাকেন, হতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নেক আমলও কি করতে পারেন, খারাপ কাজগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে নেক আমলে পরিণত করে দিতে পারেন। সেটা আল্লাহর ইচ্ছা, সেটা বান্দার অবস্থার উপর নির্ভর করবে। জি জি জি, তওবার উপর নির্ভর করবে, তার ঈমানের উপর নির্ভর করবে। সেটা এই ব্যক্তির জন্য নয় যে ব্যক্তি বড় কুফরি, বড় শিরকি, বড় কথা, বড় জালিয়াতি, আল্লাহ এবং তার রাসূলের মিথ্যাচার উপর দিয়ে কথা বলে, এই ব্যক্তির জন্য এগুলো নয়। জি, আল্লাহ আমাদের হেদায়েত করুন, আমরা সহজ সঠিক সরল পথে চলি। প্রিয় দর্শক, তাহলে এইসব বিষয় তো আমাদের জীবনে আসতে পারে না। লিখেছেন, কোরআন হাদিসের মৌলিক এবং এলমের মৌলিক বিষয়ের মধ্যে কি অন্তর্ভুক্ত, যা কিনা একজন আলেম হতে হলে জানা দরকার? কোরআন এবং হাদিস যেটা ইচ্ছে, এটার নামই হচ্ছে ইলম, কারণ ওয়াহি হচ্ছে ইলম, এর আরেক নাম হচ্ছে ওয়াহি। সুতরাং যদি বড় আলেম হতে হয় তাকে অবশ্যই কোরআন এবং হাদিসের মৌলিক যে জ্ঞানগুলো আছে সেগুলো তাকে অর্জন করতে হবে। মৌলিক জ্ঞানগুলো অর্জন করতে হলে তাকে এই মৌলিক ইলম অর্জন করার যেই বাহন আছে সেই বাহনে কি করতে হবে, আরোহণ করতে হবে। কারণ কোরআন এবং হাদিসের বাহন কি? ভাষা হচ্ছে আরবি। তাকে প্রথমে আসতে হবে যে বাহনে উঠতে হবে, কারণ আরবিতে ঢুকে তারপরে আরবি শিখতে হবে, আরবি শিখে তারপরে কোরআন এবং হাদিসে অবগাহন করতে হবে। এখানে মৌলিক নীতি হচ্ছে, যখনই আপনি কোরআন এবং হাদিসের এই মৌলিক জ্ঞান অর্জন করবেন তখন আপনাকে যেতে হবে কোরআন হাদিস বুঝার ক্ষেত্রে ফাহমুস সালাফিস সালেহ, সলফে সালেহিনগণ কোরআন হাদিস কীভাবে বুঝেছেন, এই মূলনীতিকে সামনে রেখে আপনাকে কোরআন হাদিস বুঝতে হবে। আপনার খাহেশ, আপনার ইচ্ছা, আপনার ধ্যান ধারণা, আপনার মন মগজ, আপনার দলের মন মগজ, আপনার চিন্তাধারার মন মগজ, অথবা আপনি যে ফেরকার দিকে দাবিত হচ্ছেন সে ফেরকার মানে বক্তব্যের আলোকে কোরআন এবং হাদিস বুঝলে আপনি পথভ্রষ্ট বিভ্রান্ত হবে। ওসব ভ্রান্তি থেকে সরে এসে বুঝতে হবে নিরপেক্ষভাবে সালফে সালেহিনগণ কোরআন এবং হাদিস কীভাবে বুঝেছেন। মানে এই যে আয়াত, এই আয়াতগুলো শুধু আপনার কাছে 1400 বছর পরে আসছে ব্যাপারটা এমন নয়, কারণ 1400 বছর আগেও একদল লোক এই আয়াতগুলো সবগুলো তাদের কাছে অতিক্রম করেছে, তারা এগুলো বুঝেছেন এবং তারা যে বুঝেছেন সেই বুঝের ব্যাপারে সাক্ষ্য দেওয়া আছে। খায়রুন নাস কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষদের মধ্যে আমার যুগের যারা ছিল তারাই হচ্ছে শ্রেষ্ঠ মানুষ, এরপরে তাদের পরবর্তীতে যারা তাদেরকে সত্যিকার অনুসরণ করেছে, এরপরে তাদের পরবর্তীতে যারা তাদেরকে সত্যিকারভাবে ইহসানের সাথে অনুসরণ করেছে। সুতরাং খেয়াল রাখতে হবে এই বিষয়টি যে এই যে সাক্ষ্য দেওয়া আছে তারা যেভাবে বুঝেছে সেভাবেই আমাদেরকে কোরআন এবং হাদিস বুঝতে হবে। যদি সেভাবে কোনো ব্যক্তি কোরআন হাদিস না বুঝে নিজের মন গড়া, নিজের খাহেশ মতো, নিজের ইচ্ছা মতো, নিজের ধারণার আলোকে কোরআন হাদিসের ব্যাখ্যা দেন, তাহলে তিনি পথভ্রষ্ট বিভ্রান্ত, তিনি কোরআন হাদিস জানলেও কোনো লাভ নেই। এ প্রসঙ্গে একটি কথা আপনার সামনে পেশ করতে চাই। পবিত্র কোরআনই তো আছে, এই কোরআন পাঠে কেউ হেদায়েত পাবে, বিভ্রান্ত হবে, এর রহস্যটা কি? এই রহস্য ওই জায়গায় যে ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরান, যের মাধ্যমে আল্লাহ তাআলা অনেক লোককে পথভ্রষ্ট করবেন এই জন্য যেহেতু সে বুঝটা কোরআন থেকে ওইভাবে নেই যেভাবে নিতে বলা হয়েছে।
সে বুঝটা নিয়েছে, তার প্রচেষ্টা তো পথভ্রষ্টতার দিকে নিয়ে যাচ্ছে। সে বুঝটা নিয়েছে নিজের ধ্যান ধারণা অনুযায়ী, নিজের প্রবৃত্তির ধ্যান ধারণা অনুযায়ী, অথবা নিজের গোষ্ঠীর ধ্যান ধারণা অনুযায়ী, অথবা নিজে যাদের চিন্তাধারাকে পোষণ করতেছে তাদের ধ্যান ধারণা অনুযায়ী, অথবা যাদের এজেন্ডা পালন করতেছে তাদের এজেন্ডা অনুযায়ী, তো সে পথভ্রষ্ট হবে। ওয়াইয়াহদি বিহি কাসিরান, আবার অনেকে হেদায়েত পাবে। যারা হেদায়েত পাবে তারা হচ্ছে যাদের মানে ধ্যান ধারণা অনুযায়ী কোরআন বুঝতে বলা হয়েছে, তাদের ধ্যান ধারণা অনুযায়ী সালফে সালেহিনের যে চিন্তাধারা আছে, সালফে সালেহিনের যে ফাহাম বা সমঝ আছে, এই সমঝ অনুযায়ী যারা কোরআনকে বুঝেছে তারা হেদায়েত পাবে। শুধু এরাই বান্দা, এরাই হেদায়েত পাবে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আপনি আরও লিখেছেন, আলেমকে এলম অনুযায়ী আমল করতে হয় জেনেছি। একজন আলেম তো কোরআন হাদিসের সব আমল সম্পর্কে মোটামুটি জ্ঞান রাখেন, তো তিনি কতখানি আমল করবেন? একজন মানুষের পক্ষে তো সব নফল ইবাদত করা সম্ভব নাও হতে পারে, যদিও সে আলেম। প্রশ্নটাও খুবই নফল ইবাদত, নফল ইবাদত আপনি যতটুকু পারবেন করবেন। নফল ইবাদত হচ্ছে আপনার মানে সাধ্যের সাথে জড়িত, সামর্থ্যের সাথে জড়িত। প্রশ্ন করা হবে তো ফরজ সম্পর্কে, ফরজ সম্পর্কে প্রশ্ন করবেন। কোন ব্যক্তি ফরজ ইবাদতগুলো অবশ্যই তাকে করতে হবে যদি তার ঈমান তিনি ঠিক রাখতে চান। জি, প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আজকেও আমরা অনেক প্রশ্ন পেয়েছি, বিচিত্র প্রশ্ন, কৌতূহলের প্রশ্ন, এবং আলেম আমল এ বিষয়েও আপনার প্রশ্ন জেনেছি। ফরজ ইবাদত সম্পর্কে আমাদের প্রশ্ন করা হবে। নফল ইবাদত আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী করব। প্রতিদিনই তো আমাদের ঈমান বাড়তে পারে, কমতেও পারে। প্রতিদিনই আমাদের আমল পরিশুদ্ধ হতে পারে, বাড়তে পারে, কমতেও পারে। নফল ইবাদত আমাদের মানের সাথে সম্পৃক্ত। আসুন আমরা প্রকৃত অর্থে আমরা ফরজ ইবাদতগুলি করি এবং সাথে যেগুলো সুন্নাহ আছে, নফল আছে, সেগুলো আমাদের সামর্থ্য অনুযায়ী, অবস্থা অনুযায়ী আমরা করার চেষ্টা করি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।